ये भारत नहीं है, ये पश्चिम बंगाल है। पश्चिम बंगाल यहाँ पे 2 कॉन्स्टिट्यूशन चलता है। দেখুন এই সিনেমাটা বেসিক্যালি একটা মুসলিম বিদ্বেষী সিনেমা। 1946-এর দাঙ্গায় যা হয়েছিল সেই ক্ষতকে আবার উস্কে দেওয়ার চেষ্টা। তার আগে বিবেক অগ্নিহোত্রী মহেশ ভাট ক্যাম্পের হয়ে যৌন উত্তেজক সিনেমা হেড স্টোরি 2 বানাতেন। বিবেক অগ্নিহোত্রী কোনো পরিচালকই না। রাজ্য রাজনীতি একটি সিনেমা নিয়ে তোলপাড়। এর আগে আমরা দেখি কেরালা স্টোরি দেখেছি, তারপর এরপর আসছে দ্য বেঙ্গল ফাইলস। এই নিয়ে কি এমন আছে যেটা নিয়ে এত বিতর্ক সৃষ্টি করছে? দেখুন এই সিনেমাটা বেসিক্যালি একটা মুসলিম বিদ্বেষী সিনেমা। 1946-এর দাঙ্গায় যা হয়েছিল সেই ক্ষতকে আবার উস্কে দেওয়ার চেষ্টা। আমি মনে করি এই সিনেমাটার ব্যাপারে ইগনোর করা উচিত। এই যে সিনেমাটা নিয়ে আমি কথা বলছি, ভিডিও করছি, সেটাও উচিত না। বিবেক অগ্নিহোত্রী একজন অত্যন্ত খারাপ পরিচালক। আপনি যদি 2014-র আগে দেখেন, উনি যেসব সিনেমাগুলো বানিয়েছেন তার নাম বিজেপি নেতারাও, শুভেন্দু অধিকারীও বলতে পারবেন। ওনাকে যদি জিজ্ঞেস করেন যে বিবেক অগ্নিহোত্রী যে সিনেমাটা বানিয়েছিলেন গোল, তাতে কে ছিল, বলতে পারবেন। তার আগে বিবেক অগ্নিহোত্রী মহেশ ভাট ক্যাম্পের হয়ে যৌন উত্তেজক সিনেমা হেড স্টোরি 2 বানাতেন। বিবেক অগ্নিহোত্রী কোনো পরিচালকই না। এবার বিজেপির এজেন্ডা উনি সার্ভ করছেন, ভারতবর্ষের মুসলমানদের সম্পর্কে ঘৃণাকে উস্কে দিতে চান, সেই জন্য ওনার সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন বিবেক অগ্নিহোত্রী এমন একজন খারাপ পরিচালক, আমি খারাপ শব্দটাই ব্যবহার করছি, যে উনি তার তাশকান্দ ফাইলে দেখিয়েছিলেন ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে ভারতীয় হাই কমিশনের একজন মুসলিম বাবুর্চি বিষ মিশিয়ে মেরে দিচ্ছে, যিনি মুসলমানদের সম্পর্কে এরকম ঘৃণার চাষ করতে পারেন, যিনি মুসলমানদেরকে খলনায়ক বানাতে চান, যিনি মুসলমানদের সবসময় ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার জন্য উৎসাহ দেন, তাকে আমি বলবো পরিত্যাগ করা উচিত। উনি এত অ্যাটেনশনের যোগ্য নন। উনি এসব নাটক করে বিজেপির কাছ থেকে পরের সিনেমাটা টাকা পেতে চাইছেন। উনি যে রাজ্যে সিনেমা করেন সেই রাজ্যে বিজেপি হারে। আপনি কেরালা স্টোরির কথা বললেন, কেরালা স্টোরিতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমোট করেছিলেন। সেই কেরালা স্টোরির পরে কর্ণাটকে বিজেপি হেরেছিল। কিন্তু উনি যেটা বলছেন যে ইতিহাস যেটা হয়েছে সেটাকে মানুষের সামনে তুলে ধরা উচিত। ইতিহাস ওনার কাছ থেকে শিখতে হবে। উনি তো ইতিহাসের হর্ষই জানেন না। উনি যা ভাবছেন পাক সার্কাসে সুরাবর্দির নামে যে রাস্তাটা আছে ওটা তৎকালীন রাজনীতিক সুরাবর্দি, ওটা তৎকালীন রাজনীতিক সুরাবর্দির নয়, ওটা সেই সুরাবর্দি যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। দেখুন ওনার যারা রিসার্চ টিম, দুর্ভাগ্যক্রমে আমি তাদের চিনি, তারা আমার কলেজের প্রাক্তনী, ফলে তাদের কতটা বিদ্যা বুদ্ধি, পশ্চিমবঙ্গের ইতিহাস, বাঙালির সংস্কৃতি সম্পর্কে ধারণা আছে আমি তা জানি। আর বিবেক অগ্নিহোত্রী ইতিহাসের হর্ষইও জানেন না। উনি কলকাতায় এসে সত্যজিৎ রায়ের নামও করেছেন। সত্যজিৎ রায় কেন গণশত্রু বানিয়েছিলেন, মৃণাল সেন কেন সিনেমা বানাতেন, ঋত্বিক ঘটক কেন সিনেমা বানাতেন, এটা জানলে পরে ওনার বিবেকে লাগতো যে এদের নাম তোলবার জন্য। ওই সিনেমায় একজন বিশিষ্ট পার্ট যিনি করেছেন, একজন অভিনেতা, বাংলার অভিনেতা, তিনি বলছেন সেই সিনেমার নাম যখন উনি করেন তখন সেটার নাম দিল্লি ফাইলস ছিল এবং পরবর্তীকালে নাম পরিবর্তন করা হয় এবং তিনি স্টোরি লাইন জানতেন না। দেখুন উনি যেটা বলেছেন সেটা হয়তো সত্যি, ওনাকে হয়তো পুরো গল্পটা বলা হয়নি। তাও আমি মনে করি ওই অভিনেতার সতর্ক থাকা উচিত ছিল। কেন উনি বিবেক অগ্নিহোত্রীর সিনেমা অভিনয় করবেন? আমাকে যদি কেউ বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে দেখা করতে যেতে বলে, আমি তো জানবো যে উনি একটা দাঙ্গাবাজ, মুসলিম বিদ্বেষী, একটা অত্যন্ত খারাপ মানুষ। আমি সেই বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে দেখা করতে যাবো, কারণ উনি দেখা করেছেন, সিনেমা করেছেন, নিশ্চয়ই পয়সা পেয়েছেন।